বিবাহের গুরুত্ব ফজিলত। আমরা বিশেষ করে যুবক ভাই যারা আছে, আজকে বিশেষ করে তাদেরকে লক্ষ্য করি আজকের আলোচনাটা। আর পাশাপাশি আমরা যারা বিয়ে করেছি, আমাদের কি অধিকার রয়েছে স্ত্রীর প্রতি, আবার স্ত্রী আমার প্রতি কি অধিকার রয়েছে, যদি সময় হয় সেই বিষয়ে দুই একটি কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এমনকি আপনার আমার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলকে বিবাহ করার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 38 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলুল্লাহকে বলেন, আপনার আগে যত নবী প্রেরণ করেছি, যত রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকটা রাসূল নবীদেরকে আমি বলে দিয়েছি বিবাহ করার জন্য, এবং তোমরাদেরকে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান এবং স্ত্রী দান করেছেন। সুবহানাল্লাহ। ব্যতিক্রম হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, ব্যতিক্রম হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন, ব্যতিক্রম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যতিক্রম দুই একটা দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা নবীদেরকে পরীক্ষা করার জন্য সেটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা কেমন আস্থা বিশ্বাস, কেমন তারা স্থির থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে বেশি পরীক্ষা করেছেন। এটাও একটা পরীক্ষা। সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণিত হয়, আপনি যদি কোনো স্ত্রী বিবাহ করেন, কোন নারীকে বিবাহ করেন, নারী যদি নেককার না হয়, নারী যদি বদকার হয়, খারাপ হয়, বুঝতে হবে রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছে, ঠিক কি না? এটাই বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাও ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিন মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। আল্লাহ তাআলা বললেন, তোমরা কি জানো তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, আবার তোমার স্ত্রীদের থেকে তোমাদের সন্তানদেরকে সৃষ্টি করেছেন, তোমার সন্তান সন্ততির থেকে আবার নাতিপতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালাম ছিলেন সর্বপ্রথম মানব এবং মানুষ এবং নবী রাসূল। তার আগে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলতেছে, আমি যখন আদমকে সৃষ্টি করলাম, সুবহানাল্লাহ, আদমকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে তিনি ভাবতেছেন তার একা একা লাগতেছে, কি যেন একটা শূন্যতা বোধ করতেছে তিনি। এই অবস্থা দেখে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার মনে হয় কিছু প্রয়োজন, যে প্রয়োজন আপনি অনুভব করতেছেন, মুখ খুলে বলতে পারতেছেন না, কি আপনার প্রয়োজন? আদম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো, আদম আলাইহিস সালাম বলেন, আমার যেন কি জানি অনুভব হচ্ছে, কি যেন আমার শূন্যতা লাগতেছে, আমি বুঝতেছি না, তবে আমার মনের খবর রব্বুল আলামিন ভালো করে জানে। ফেরেশতাদেরকে বললেন, আপনারা আল্লাহকে জিজ্ঞাসা করেন কি যেন আমার অনুভব হচ্ছে, কি যেন আমার প্রয়োজন, আমি নিজেও বলতে পারতেছি না। কারণ আদম আলাইহিস সালামের পরে তো সবকিছু সৃষ্টি হয়েছে, মানব বা মানুষ, নারী পুরুষ। আদম আলাইহিস সালামের আগে কাউকে সৃষ্টি করে নাই, এজন্য আদম আলাইহিস সালাম তিনিও বুঝতে পারতেছেন না কি যেন তার প্রয়োজন। সুবহানাল্লাহ, কি যেন একটা প্রয়োজন তার। তিনি এরকম যখন তার অবস্থা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিলেন, ওরে ফেরেশতারা, আমার আদমের জন্য একটা জীবন সঙ্গিনীর প্রয়োজন। আদম আলাইহিস সালাম যখন ঘুমাইবে,
তখন আদমের বাম পাঁজরটা নিয়ে একটা নারী তৈরি করে আদমের সামনে রেখে দিবে। আদম আলাইহিস সালামের কাছে যখন এভাবে রেখে দেওয়া হলো, আদম আলাইহিস সালাম জাগ্রত হলেন। জাগ্রত হয়ে দেখলেন যে সামনে সুন্দরী রূপসী একজন নারী বসা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেখার পরে তিনি ধরতে লাগলেন, আল্লাহ তাআলা মানুষকে এভাবে সৃষ্টি করেছে, একটা নারীর প্রতি আকর্ষণ দিয়ে পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছে, আবার একটা নারীকে পুরুষের প্রতি আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছে। না হয় দুনিয়ার মধ্যে নারী পুরুষের কোনো দাম থাকতো না। এটাই বাস্তব। একটা নারীর সম্মান পুরুষের কারণে, আবার একটা পুরুষের সম্মান নারীর কারণে। এই জন্য আল্লাহ তাআলা একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। এমন আকর্ষণ তিনি ধরতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে থামো। কি করছে? কারণ আদম আলাইহিস সালামের মাধ্যমে আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে যে কোন স্ত্রী বা নারীকে এমনি এমনি ধরা যাবে না, বরং তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তুমি তাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন যে তাকে বিবাহ করো, বিবাহ করলে তুমি তাকে স্পর্শ করতে পারবে। আদম আলাইহিস সালামকে যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম বলতেছে, আল্লাহ যত দ্রুত করা যায় করে। সুবহানাল্লাহ। যত দ্রুত করেন বিবাহের ব্যবস্থা করে দেন। ও আমার ফাজিলপুরের মুসল্লি ভাইয়ের একটু লক্ষ্য করে শোনেন, একটা পুরুষ যখন যৌবনের পদার্পণ করে তখন তার একটা যৌন চাহিদা আকাঙ্ক্ষা তার সৃষ্টি হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অতএব আপনার সন্তান সন্ততি যদি বড় হয়, মেয়ে যদি বড় হয়, ছেলে যদি বড় হয়, তাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করা লাগবে কিনা? আল্লাহ তাআলা এর দ্বারা বুঝিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম বিবাহ করলেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে আল্লাহ তাআলা যেটা মুসলমান বা পুরুষের উপরে ফরজ করে দিয়েছেন সেটা হলো মহারানা, যেটা আমরা বাংলাদেশে কাবিন বলি। কি বলি? কাবিন। মহারানা আদায় করতে হবে। আদম আলাইহিস সালামকে বললেন যে আপনি মহারানা আদায় করেন। কি আদায় করেন? মহারানা আদায় করেন। আদম আলাইহিস সালাম বলতেছে যে আমার কাছে তো কোনো টাকা পয়সা বা কোনো কিছুই তো নাই, তো আমি কিভাবে মহারানা আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ওরে আদম শুনে রাখো, আমার একজন প্রিয় হাবিব আছে, আমার একজন প্রিয় নবী আছে, যাকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি, কিন্তু তাকে আমি দুনিয়াতে পাঠাবো সবার শেষে। তিনি আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আদমকে বললেন তুমি তার উপরে দুরূদ শরীফ পড়ে নাও। যদি দুরূদ শরীফ পড়ে নিতে পারো, এইটাই তোমার মহারানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন আপনার নবী, আমার নবী, তার সম্মান কোথায় থেকে? কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন দেখা যাচ্ছে নবীকে পর্যন্ত নিয়ে, নবীর সম্মান নিয়ে যারা আজকে টান দিতেছে, তাদের কিতাব জানা উচিত, বোঝা উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টির শুরু থেকে নবী, এবং যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে রাখবেন ততদিন পর্যন্ত তিনি নবী। ঠিক কিনা? এটাই বাস্তব। এটা হাদিস থেকে, কোরআন থেকে, প্রত্যেকটা জায়গা থেকে প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর সেই জায়গা থেকে সম্মান দেওয়া শুরু করে দিয়েছে। আমি আপনি যদি সল্লামুল্লাহ যদি আমরা সম্মান না দেই, এতে রাসূলুল্লাহর কিছু আসে যায়? কথা বলে আসে যায়? কিছু আসে যায় না। তার সম্মান আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। কেন তোমাদেরকে বিবাহের মধ্যে আবদ্ধ করা লাগবে? আল্লাহ তাআলা নিজেই বললেন, আমি দুনিয়ার মধ্যে অনেক নিদর্শন সৃষ্টি করেছি, তার মাঝে একটা নিদর্শন হলো নারী। নারীদেরকে তোমাদের জন্য সৃষ্টি করেছি, কেন এই নারীদের কাছে গেলে তোমরা শান্তি অনুভব করবে। তোমাদের জন্য শান্তির জায়গা রেখেছি নারীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার প্রমাণ। সুবহানাল্লাহ। নারীরা হলো শান্তির জায়গা, ভালোবাসার জায়গা, মহাব্বতের জায়গা। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছে যে আমি নারীদেরকে রেখেছি তোমাদের জন্য, শান্তির জন্য, তোমাদের উপভোগ করার জন্য। যেটা দুনিয়ার মধ্যে মানুষ কত কিছু উপভোগ করে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপভোগের জায়গা হলো নারী। সুবহানাল্লাহ। কিন্তু সেটা অবৈধভাবে করা যাবে? কথা বলা যাবে?
অবৈধভাবে করা যাবে না, সেটা হালাল ভাবে রব্বুল আলামিন যেভাবে আপনাকে আমাকে নিয়ম দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলতেছে জানো রে জানো, শুনে রাখো। দেখেন একটা মেয়ে একটা ছেলের ঘরে যখন আসে, কত বছর তাদের সাথে দেখা নেই, সাক্ষাৎ নাই, তাদের সাথে কোনো সম্পর্ক নাই, পরিচয় নাই, বিবাহের মাধ্যমে আবদ্ধ হওয়ার পরে বাসর রাত থেকে শুরু করে যতদিন পর্যন্ত স্বামী স্ত্রী থাকে, ওই স্বামী স্ত্রীর পক্ষ মহাব্বতটা আল্লাহ তাআলা বলতেছেন আমার নিজের পক্ষ থেকে দান করে দেই। সুবহানাল্লাহ, আমার নিজের পক্ষ থেকে আমি দান করে দিই। সুবহানাল্লাহ। মাআদ্দাতু ওয়া রাহমা, আল্লাহ তাআলা রহমত, দয়া, বরকত যত কিছু আছে রব্বুল আলামিন দান করে দেয়। দেখেন সমাজের মধ্যে এখন দেখা যায় বিবাহ কঠিন করে ফেলেছে। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের আগে কিছু মানুষ থাকবে তারা বিবাহ কঠিন করে ফেলবে, মানুষের মাঝে বিবাহের প্রচলন কম থাকবে, বরং জিনার কাজটা সহজ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। একটা যুবককে যদি আপনি বলেন যে তাকে বিবাহ করার, দেখবেন সে বিবাহ করতে রাজি হবে না। আর যদি রাজিও হয়, ও তার অভিভাবক যারা আছে তারা বিয়ে দিতে রাজি না। নিজের পায়ে দাঁড়াও, এই করো সেই করো। তবে হ্যাঁ, আপনি নিজের পায়ে যে দাঁড়াইবেন, যাকে যে বলতেছেন নিজের পায়ে দাঁড়াইতে, তার বাবার যদি সামর্থ্য থাকে, বাবার উচিত ছেলেটাকে বিবাহ করা, ঠিক কিনা? মেয়েটাকে বিবাহ দেওয়া উচিত বাবা, সে যদি উপযুক্ত হয়। এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছে যে প্রত্যেক নবীরা বিবাহ করেছে, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে প্রায় সকলেই বিবাহ করেছে। অতএব বিবাহ করাটা তোমাদের জন্য আবশ্যক। কেন নয়, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তোমাকে পরিপূর্ণতা দান করবে। সুবহানাল্লাহ।